না, ডেফিনেটলি স্টার্টটা সুন্দর হইলে প্রতিপক্ষ অলওয়েজ আন্ডার প্রেসারে থাকে। আর আমরা আসলে শুরুর দিকে প্রথম 1 ঘন্টার অ্যাডভান্টেজটা ভালো মতো ইউটিলাইজ করতে পারছি। যে একটু সিম হচ্ছিল আর্লি মর্নিং, তো আমি আর ফিজ ভালো একটা শুরু করাতে আসলে কাজটা সহজ হয়েছে। পরের দিকে উইকেট একটু বেটার হচ্ছিল, বাট এটা মানে দারুণ স্টার্ট করাটা আসলে পাওয়ার প্লেতে ব্যাটিং বোলিং দুইটাই আসলে আমাদের নিজেদের টিমরা অনেক বাড়তি শক্তি দেয়। হুম। না আসলে দেখেন, ইন্টারন্যাশনাল আমাদের প্রত্যেকটা দলে কম্পিউটার অ্যানালাইসিস থাকে। প্রত্যেকটা ব্যাটসম্যান এবং বলারদেরকে নিয়ে সবাই একটা প্ল্যান করে আসে, কার কোথায় উইকনেস, কার কোথায় স্ট্রেংথ। জাস্ট হচ্ছে আহ, নিজে চেষ্টা করা, এবং অ্যাজ এ বলার হিসাবে যখনই আমরা ভালো রিদমে থাকি তখন এক্সিকিউশনটা করা সহজ হয়ে যায়। তো অ্যাকর্ডিং টু প্ল্যান চেষ্টা করছি। সাম ডেইজ অনেক ভালো বোলিং হয়ে উইকেট লেস হয়, সাম ডেইজে উইকেটটা একটু লাক লাগে, কিন্তু চেষ্টা করাটা তো নিজের কাছে, ওই চেষ্টা করি দেন এভাবে হয়। হ্যাঁ, ও ড্রেসিং রুমে তো দেখে আসছেন, এখন কিছুটা বেটার, একটু মাথাটা ঘুরতেছে, ঠিক হয়ে যাবে। হি ডিড এ গ্রেট জব, মানে আন্ডার প্রেসারে বল মাথায় লাগার পরও, কারণ চিন্তা করছো ও যদি ওই সময় এসে পড়তো, নতুন একটা ব্যাটসম্যান যায় আরও প্রেসারে ভুল করতে পারতো। কিন্তু হৃদয় আর মিরাজ লাস্টের দিকে ভালো ফিনিশ করছে। হৃদয় ব্যাটেড রিয়েলি ওয়েল। না, আলহামদুলিল্লাহ, এটা গ্রেট ফিলিং। আসলে খুবই ভালো লাগছে, কারণ মানে আমরা তো আসলে মাঠে ছিলাম, ওইভাবে অত কিছু দেখার সুযোগ হয় না, কারণ প্রত্যেকটা ওভারই নতুন করে শুরু হয়। চেষ্টা করছি সবাই মিলে যত দ্রুত শেষ করা যায়। পরের দিকে ওদের আবার পার্টনারশিপ হয়েছে, তো আবার শেষ হয়েছে। তো এটা একটা গ্রেট ফিলিং যে অস্ট্রেলিয়ার সাথে ভালো হচ্ছে আর কি। আমরা এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না, ভালো উইকেটে খেলতেছি। এমন না যে ধান ক্ষেত এই ক্ষেত, ঠিক আছে, আমরা ভালো উইকেটে খেলতেছি, ভালো টিমের সাথে জিততেছি, সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। হ্যাঁ। না আসলে এই যে টিম, অ্যাজ এ টিম হিসাবে যে লাস্ট বছরখানেক ধরে আস্তে আস্তে গ্রো করতেছি, ভালো উইকেটে ভালো কন্ডিশনে খেলে ইমপ্রুভ করতেছে, বিকজ গোল কিন্তু একটাই, যে বড় টুর্নামেন্টগুলোতে আমাদের ভালো রেজাল্ট করা। এটা এখনো ওইভাবে হয়নি। তো এই জন্যই আমাদের বোর্ড এবং প্লেয়ার সবাই মিলেই মানে যেটা চাচ্ছে যে ভালো কন্ডিশনে খেলে খেলে আমাদের স্কিল ডেভেলপ করা, অ্যাডাপ্টেশন। অস্ট্রেলিয়ার মাটি বা সাউথ আফ্রিকা যখনই যেখানে খেলা হবে, ওইখানে একটু বাড়তি বাউন্স থাকবে ডেফিনেটলি। বাট যতটা এরকম ভালো উইকেটে খেলবো, কিছুটা হলেও অ্যাডাপ্ট করাটা ইজি হবে। এটা আমি শিওর ফিউচারে কাজে আসবে ইনশাল্লাহ। হুম। না, এখন তো 34 ওভারের পরে একটা বল দিয়ে খেলা হয়, তো বলটা মেনটেন করলে কিছুটা রিভার্স সুইং পারা যায়, মানে পাওয়া যায়। এবং অবশ্য রিভার্স হইলেই তো হবে না, কন্ট্রোলে করাটা ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমার একটু, টু বি অনেস্ট, লাস্ট টেস্ট সিরিজ খেলাতে আমার উপকারে আসছে। অনেক লম্বা সময় পুরান বলে বল করছি, তো এই ওই গাট ফিলিং থেকেই পুরান বলে একটা নিজের বিশ্বাস থাকে আমি কন্ট্রোলে রিভার্স সুইং করাইতে পারবো। তো থ্যাঙ্কস টু আমার টিমমেটদেরকে, ওরা বলটা মেনটেন করছে সুন্দর করে, কারণ বল মেনটেন না করলে রিভার্স হওয়াটা ডিফিকাল্ট। তো আমি জাস্ট ট্রাই করছি, আসলে প্রসেসেই চেষ্টা করতেছি, সব কিছু নিয়ে কাজ করতেছি। রেজাল্ট তো সামটাইমস খারাপ হয়, ভালো হয়, কিন্তু প্রসেস ভালো থাকলে আমার মনে হয় আমার কনসিস্টেন্সিটা ভালো থাকবে।
বলি আপনি, হুম। কিন্তু এই যে অস্ট্রেলিয়াকেও আমরা ওয়ান ডে তে হোয়াইট ওয়াশ করার দ্বার প্রান্তে আছি, মানে একটা পসিবিলিটি তো আছেই, এবং তারা বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বা মাইটি অস্ট্রেলিয়া অনেক কিছুই বলি। তো এই ফিলিংটা কি ডিফারেন্ট, নাকি অন্য সব প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার আগে যেরকম ফিলিং হয় সেরকম? আরেকটা ব্যাপার, আর কয়েক ঘন্টা পর ফুটবল বিশ্বকাপ শুরু। হুম। তো এই টাইমে আসলে সবাই ফুটবল নিয়ে মাথা ঘামাচ্ছিল, কিন্তু 0 রানে 3 উইকেট এরকম একটা ঘটনার পর আপনারা যে মনোযোগটা রাখতে আজকে বাধ্য করলেন, এইটাও কেমন লাগছে আসলে? না, এই সবাই এত কষ্ট করে ক্রিকেট খেলা দেখতে আসছে, তাড়াতাড়ি চলে গেলে কেমন লাগবে না, তাই পুরোটা সুন্দর করে দেখে উপভোগ করাইলাম সবাই আমরা। সেটাই। তাসকিন, হ্যাঁ। আজকের প্রথম উইকেটটা নিলেন, আবার গুরুত্বপূর্ণ হ্যাঁ। ক্যাচও দিলেন, এরপরেও আসলে ফিস্ট লাস্ট কিছুদিন ধরেই আসলে আপনি গুরুত্বপূর্ণ উইকেট নিচ্ছেন, কি উইকেট নিচ্ছেন, কিন্তু নাহিদ রানা ওভারশ্যাডো করছেন। একসময় পেস বোলিং এ বলতে আপনার নাম সবাই বলতো, এখন রানার নাম বলছে। এই ফিলিংটা এখন আপনার কেমন লাগে? এটা গ্রেট ফিলিং, বিকজ আমাদের পেস বোলিং ইউনিটেরই সবার নাম কিছু মানে সিজন তো সবার সবসময় এক যায় না, ঘুরে ফিরে কেউ না কেউ লিড করছে এবং সবারই কন্ট্রিবিউশন থাকতেছে, উইচ ইজ ইমপ্রুভিং। তো এটা একটা ভালো ফিলিং যে মানে গত ম্যাচে যখন আমি মিড অফে দাঁড়ায় সব সময় আমরা বাইরের দেশে যখন খেলি বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, কোন একজন অনেক এক্সপ্রেস বলার থাকে যারা দেখতে অপোনেন্ট মানে ভয় পায় বা আমরাও খেলতে ভয় পাইছি। তো এটা একটা গ্রেট প্রসপেক্ট এবং সুন্দর পাওয়া আমাদের দল এবং দেশের জন্য, রানার মতো একটা এক্সপ্রেস বলার পাইছি যে ওর বল খেলতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও মিডল অর্ডারে ভয় পাচ্ছিল আসলে। তো এটা খুবই দারুণ ফিলিং। আর অ্যাজ এ বোলিং ইউনিট হিসাবে সবাই মিলে ইমপ্রুভ করতেছি, এটা সবচেয়ে বড় সার্থকতা। কারণ একটা সময় যায় তো এক সময় আমরা কেউ খেলবো না, তো এটাই হচ্ছে পাওয়া, যে এরকম ফাস্ট বোলিং ইউনিট হয়েছে এবং এটা যাতে ফিউচারে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি এবং আল্লাহ যাতে ওরা আরো সাকসেস দেয়, আমাদের পেস বোলিংটাকে উপরে নিয়ে যায়। ওয়ার্ল্ড কথা বলতেছে আমাদের ফাস্ট বোলিং গ্রুপ নিয়ে, এটা অনেক বড় পাওয়া। হ্যাঁ। আপনারা যেভাবে ডমিনেট করছেন বিশেষ করে পেস বোলিং ডিপার্টমেন্ট, কি মনে হয় কোন দল কি আর সাহস করবে আপনাদের এগেইনস্টে পেস দিয়ে ডমিনেট করবে? এটা তো বলতে পারছি না, যেই যেই কন্ডিশনে যাব তখন কে কেমন কন্ডিশন বানায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে ওই ভেরিয়েশনসটা আছে, যেমনই কন্ডিশন হোক অ্যাডাপ্ট করা অ্যাবিলিটিটা আছে। তো এখন আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে, সবার রিদম ভালো থাকে, তাহলে ভালো করা যাবে। কিন্তু কিছুটা হলেও হয়তো চিন্তা করবে যে সেমি উইকেট বানাইতে, কিছুটা হলেও চিন্তা করবে। আজকে মুস্তাফিজকে তো নিউ বলে অনন্য দেখা যায়, আসলে এখন অনেকদিন পরে আসলে আবার পার্টনারশিপে প্রথম থেকে বল আর নিউ বলে আসলে আউটপুটটা কেমন দেখছেন? অনেক সুইং পাইছে, হুম। হুম। সবই আছে, কেমন দেখছেন? না, ফিজ তো অলওয়েজ চিল গায়। আসলে এক্সপিরিয়েন্স যে ম্যাটার্স, সেটাতে ওর বোলিং দেখলেও বোঝা যায় যে মানে এতদিন ধরে খেললে যখন নতুন বলে আসে টিমের প্রয়োজন হয়, সে তার বেস্টটা দিয়ে ট্রাই করে। আহ, হয়তো ও চাইলেই ভালো করতে পারে, বেশি নতুন বলে ভালো করলে আবার টেস্টে ডাকতে পারে, তাই কনসিস্টেন্টলি। না, আই এম জাস্ট জোকিং, হি ইজ এ গ্রেট বোলার, গ্রেট প্রসপেক্ট করার। ও চাইলেই সব ধরনের জায়গায় কন্ডিশনে বল করতে পারে, বাট এটাই প্রমাণ করে ও বারবার যে হি ইজ ক্যাপেবল ফর উইথ এনি সিচুয়েশন। পার্টনারশিপটা কেমন দেখছেন? ভালো, মানে যেই যখন খেলতেছে বা বল করতেছে সবাই তো মার্শাল্লাহ ভালো করতেছে, তো এটাই আসলে একটা ভালো ফাস্ট বোলিং গ্রুপের লক্ষণ। আর ফিজের সাথে বল করতে তো সবসময় এনজয় করি, শুধু আমি না, সবাই। তাসকিন, ওয়ার্ল্ড ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে কোথায় রাখবেন ওভারঅল যদি বলেন, টপ করবেন যদি এই মুহূর্তে? আহ, আমার বিশ্বাস টপ থ্রিতে থাকার মতো আমরা করছি। হ্যাঁ, হ্যাঁ, thank you. আপনি যখন ছোট ছিলেন হুম। তখন মাশরাফি ভাইয়ের আন্ডারে ছিলেন। 2016 থেকে 17 বাংলাদেশের একটা পিক টাইম গিয়েছে, আপনি ওই টিমের একটা এনভায়রনমেন্টে আমরা কি এই ব্যাচটা কি ধীরে ধীরে ওরকম একটা এনভায়রনমেন্টের দিকে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আসলে সবাই খুব এক্সপ্রেসিভ মনে হচ্ছে সবাই। না, ওই সবার ওই হাঙ্গারনেসটা সব সময় আছে, ইমপ্রুভ করার চাহিদাটা। আর প্রত্যেকটা ভুল থেকে মানে শিখে 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 ইমপ্রুভ হচ্ছে। স্টিল লট মোর টু ইমপ্রুভ, আরও অনেক ইমপ্রুভমেন্টের রুম আছে। প্রতিনিয়ত আমরা সবাই যখন কাজ করি, যেভাবে হোক, যেভাবে ইমপ্রুভ করা যায়, ভালো করা যায় আসলে। হ্যাঁ, টাইম টাইম বাই টাইম, আপনি যদি 5 বছর 5 বছর করে করে অতীতে দেখেন,
সবাই 5 বছর আগে যারা ছিল তারা ওই সময় সেরা ছিল, তার আগে তার ওই সময় সেরা ছিল, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আফটার কোভিড আমি যখন কামব্যাক করলাম, তারপরে আরেকটা গ্রুপ আমরা তৈরি হইলাম, কিভাবে ফাস্ট বলার মেনটেনেন্স করতে হয়, ওইটাই একটা ইয়ে পড়ছে। এখন আইসা আবার আরো 4-5 জন আমরা ভালো করতেছি। হোপফুলি নিয়ার ফিউচারে আরো ভালো ভালো প্রসপেক্ট আসবে ইনশাল্লাহ। নাসির, আপনার ক্যারিয়ারের তো কোনো সময় এমন হয়নি যে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টিম না। সব ফরম্যাটে টপ টিম থাকে। যখনই বাংলাদেশ এসছে, যাই ক্রিকেট খেলেছে দে ওয়ার দ্য নাম্বার ওয়ান টিম। তো তাদের যাই অ্যাভেলেবল থাকুক, এটা তো তাদের বেস্ট টিম। তাদের সাথে আপনারা 2-0 ahead। আজকে যেরকম ভাবে আপনারা খেললেন, এটা বাংলাদেশ ক্রিকেটে এবং আপনার ক্যারিয়ারে কোন জায়গায়? এটা অনেক স্মরণীয়, মানে শুধু আমার জন্য না, এখন পর্যন্ত সবার জন্য, কারণ আমরা এই প্রথম সিরিজ জিতলাম ওদের সাথে। স্টিল একটা ম্যাচ বাকি, আশা করি ওটাও ভালো শেষ হবে, কিন্তু এটা স্মরণীয় থাকবে। আর মানে স্বস্তির জায়গা এটাই যে আমরা ভালো উইকেটে খেলেই জিতছি, ভালো ক্রিকেট খেলছি। প্রথম ম্যাচটা তো মার্শাল্লাহ ভালো ব্যাটিং করছি, হয়তো মাঝখানে কিছু কলাপস না হলে 300+ করতাম, তো ওইটা একটা ভালো ম্যাচ হইলো। আজকেরটা একটু টাইট হইলো, তো এটা একটা স্বস্তির জায়গা যে অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে আমরা জিতলাম। হয়তো ওরা 3-4 জন আরো প্লেয়ার আসে নাই, বাট স্টিল অস্ট্রেলিয়ার সেই অ্যাবিলিটি আছে ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলা। তো আমরা আসলে ভালো ক্রিকেট খেলেই জিতছি, এটাই সবচেয়ে শান্তির জায়গা। থ্যাংক ইউ।